আমরা বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাদের শিলচর সমষ্টির পঞ্চায়েত রোড এলাকার বাসিন্দা শ্রদ্ধেয় আলতাফ ভাইয়ের ছেলে 8 বছরের ছেলে আফজল এক মরণব্যাধি এক রোগে আক্রান্ত। যে রোগ SMA রোগের সাথে উনি লড়াই করতে যাচ্ছেন। আজকে ওনার ফ্যামিলির সাথে আমরা দেখা করতে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল আজকে ওনার নিজস্ব বাসস্থানে আমরা এসেছি। ওনার বাচ্চার খবরাখবর নিয়েছি, আফজলের কি বিষয়াদি হয়েছে না হয়েছে। আমরা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, এই আফজলের যেটা ওনার বাবার কাছ থেকে আমরা শুনতে পেলাম, বিগত দিন উনি হায়দ্রাবাদ থেকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে উনি চিকিৎসা করিয়েছেন। ব্যাঙ্গালোরের ডক্টররা ওনাকে পরামর্শ দিয়েছেন, উনি যা আমাদেরকে বলেছেন, ওনাকে পরামর্শ দিয়েছেন যে ওনার একটা টেস্ট হয়েছিল ইউএসএতে, ইউনাইটেড স্টেট আমেরিকাতে ওনার একটা টেস্ট হয়েছিল, যে টেস্টে উনি কনফার্ম হয়েছেন এজ এ প্যারেন্টস হিসাবে। ডক্টররা বলেছেন SMA রোগে আক্রান্ত ওনার ছেলে আফজল হোসেন। তাই এই SMA রোগের একটা ইনজেকশনের যেটা কস্ট হয় 17 কোটি টাকা আমাদের ভারতবর্ষে, সেটা বিশাল একটা ব্যয়বহুলের দরকার। এই যে ফ্যামিলি, আমার আলতাফ ভাইয়ের যে ফ্যামিলি অত্যন্ত দরিদ্রতার নিচে ওনারা বসবাস করে যাচ্ছেন। তাই আমরা আপামর সর্বশ্রেণীর জনসাধারণের প্রতি আমাদের বিনম্র ভাষায় আহ্বান থাকব, আমরা নিম্নলিখিত স্ক্যানার থাকব এবং এই আফজল শিশু একটা অবুঝ শিশুর ফটোও থাকবে। আপনারা যে যত পারেন ওনাকে সাহায্য করবেন। আমাদের একটা মানবাধিকার আছে, আমরা সবাই মিলে আজ ওনার প্রাণ ভিক্ষা আমরা চাচ্ছি। সবাই যদি আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে আফজলকে ডক্টররা যে অ্যাডভাইস আমাদেরকে দিয়েছেন আমরা সেই অনুযায়ী চিকিৎসা করাতে পারবো। আমরা বিগত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকার সফরে এসেছিলেন, ওনার সাথে গিয়ে দেখা করেছেন আফজলের বাবা আলতাফ হোসেন সাহেব। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত সচেষ্টতার সহিত সেটা দেখেছেন। আমরাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আমরা একটা অ্যাপ্লিকেশন লিখব এবং ওনাকে আনুষ্ঠানিকভাবে আমরা সেটা অবগত করাবো। আফজলকে কিভাবে উন্নত মানের চিকিৎসা দেওয়া যায় সেটা আমরা চেষ্টা চালিয়ে যাব। আর আমরা সবার প্রতি দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যাতে নেক হায়াত আর এই বিশাল অর্থ যাতে জোগাড় করতে পারেন, ওনার বাবাকে আল্লাহ তাআলা যাতে সঠিক তৌফিক দান করেন। আর সবার প্রতি আহ্বান করছি ছোটো অবুঝ শিশুর প্রতি আপনারা দোয়া রাখবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি।